আসসালামু আলাইকুম। আরব আমিরাতের বর্তমান আপডেট কি? এটা নিয়ে অনেকে আমাকে মেসেজ দিচ্ছেন। আমি শর্টকাটের মধ্যে আপনাদেরকে বর্তমানে আরব আমিরাতের ভিসার আপডেটটা কি সেটা জানানোর চেষ্টা করব। সো সম্পূর্ণ ভিডিওতে আপনারা আমার সাথে থাকবেন যারা নতুনভাবে যুক্ত হয়েছেন। আমার পরবর্তী আরব আমিরাতের দুবাই গুরুত্বপূর্ণ সব আপডেট পেতে ফলো করে দিবেন। যারা আগে থেকে ফলো করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সর্বপ্রথম যেটা জানাতে চাচ্ছি সেটা হলো যে সাধারণ ক্ষমা। এই সাধারণ ক্ষমা 31 ডিসেম্বর 2024 পর্যন্ত থাকবে। আজকের ডেট অনুযায়ী কোনো ধরনের আপডেট আসে নাই। অনেকে আমার কাছে প্রশ্ন করতেছেন যে এই সাধারণ ক্ষমার মেয়াদ আরো বাড়ানো হবে কিনা। আমি তাদের কাছে অনুরোধ করব আরো বাড়ানো হবে কিনা এই চিন্তা না করে আপনারা বর্তমানে ভিসা লাগান আর না হয়তো দেশে চলে যান আউটপাস নিয়ে। তাহলে পরবর্তীতে যখন আরব আমিরাতে ভিসা স্বাভাবিক হবে আপনি যে কোনো সময় ইজিলি চলে আসতে পারবেন। তবে যদি জানুয়ারির পরে আবার মেয়াদ বাড়ানো হয় তাহলে অবশ্যই আমার এই চ্যানেলের মাধ্যমে আপনারা আপডেটটা পেয়ে যাবেন। সো পরবর্তীতে আপডেটের জন্য আমাকে অবশ্যই ফলো করে দেন এখনই। দ্বিতীয়ত হলো দেশ থেকে এই মুহূর্তে আসা যাবে কিনা। দেশ থেকে এই মুহূর্তে কোনো ধরনের ভিসা নিয়ে আসা যাবে না, সেটা ভিজিট ভিসা হোক অথবা কোম্পানি ভিসা হোক। শুধুমাত্র সেমি গভর্নমেন্টের কিছু কিছু লাইসেন্স আছে যেগুলোতে ভিসা হচ্ছে। আর না হয়তো কোথাও এই মুহূর্তে নর্মালি আগের মতো যেভাবে আসা যেত এভাবে আসা যাবে না। তো বাংলাদেশ থেকে কবে আসতে পারবেন এরকম কোনো আপডেট আসলে অবশ্যই আমাদের মাধ্যমে আপনি জানতে পারবেন। দ্বিতীয়ত কথা হলো যে ভিজিট ভিসা কবে থেকে চালু হবে এটা নিয়ে অনেকে প্রশ্ন করেন। ভিজিট ভিসা যদি জানুয়ারিতে চালু হয়ও আমরা একটা আশা করতেছি যে হয়তোবা সাধারণ কমার যে সিস্টেমটা এখন চলতেছে, যে সময়টা এখন চলতেছে এটার পরে হয়তোবা ভিসা পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। কিন্তু কথা হলো যদি পরিস্থিতি স্বাভাবিক হয় বাংলাদেশ থেকে আসার ক্ষেত্রেও অনেক জটিলতা আছে। ভিজিট ভিসার ক্ষেত্রে তারা অনেক ধরনের পরিবর্তন নিয়ে আসছে, যেটা নিয়ে আমি পরবর্তীতে একটা আপনাদের জন্য ভিডিও নিয়ে আসবো। অলরেডি অনেকে এটা নিয়ে ভিডিও করছে, আপনার প্রয়োজনে সেটাও দেখে নিতে পারেন। ভিডিওটা লম্বা হয়ে যাবে তাই শর্টকাট আপনাদেরকে ফাইনাল আপডেটগুলো জানাচ্ছি। 3 নম্বরে যে বিষয়টা জানাতে চাচ্ছি সেটা হলো যারা আরব আমিরাতে আছেন একটা কোম্পানিতে কাজ করতেছেন ক্যান্সেল হয়ে অন্য কোম্পানিতে এই মুহূর্তে ভিসা লাগানো যাবে কিনা। বর্তমানে নর্মাল ভিসা বাংলাদেশিদের জন্য বন্ধ। আপনি যদি কোনো একটা কোম্পানিতে এই মুহূর্তে লিগ্যাল অবস্থায় থাকেন, ভিসা নিয়ে থাকেন, সেটা ক্যান্সেল করে নতুনভাবে ভিসা লাগানোর ক্ষেত্রে অনেক প্রবলেম হচ্ছে, অনেকেরই ভিসা রিজেক্ট হচ্ছে। তবে আপনি ইচ্ছা করলে হাই প্রফেশনের ভিসাগুলো করতে পারবেন যদি আপনার কাছে ডিগ্রি বা অনার্সের সার্টিফিকেট থাকে, অথবা যদি কোনো না কোনোভাবে যদি আপনি ভিসার অ্যাপ্রুভালটা নিতে পারেন সেক্ষেত্রে আপনার ভিসাটা হবে। আমরা অনেক হাই প্রফেশনের ভিসা করতেছি, যদিও আমাদের কাছে কাজের ভিসা নাই, আমাদের একটা লাইসেন্সে ভিসা করে দিচ্ছি যেখানে ভিসা লাগিয়ে আপনি আপনার স্বাদের মতো কোথাও কাজ খুঁজে কাজ করতে পারবেন। তো নর্মাল ভিসা এই মুহূর্তে বন্ধ, ট্রান্সফার করার ক্ষেত্রে অনেক জটিলতা হচ্ছে। তবে হাই প্রফেশনের ভিসাগুলো এখনো হচ্ছে যদি আপনি সার্টিফিকেট থাকে অথবা কোনোভাবে যদি আপনি ভিসা অ্যাপ্রুভালটা করতে পারেন, ভিসা হইতেছে। তো কবে থেকে এই নর্মাল ভিসাটা চালু হবে সেটা নিয়ে এখন পর্যন্ত আমাদের কাছে কোনো আপডেট নাই। অনেকে এই বিষয়টা নিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপে বা আমাদের বিভিন্ন ভিডিওতে বিভিন্ন পোস্টের মধ্যে কমেন্ট করেন যে আসলে নর্মাল ভিসাগুলো কবে স্বাভাবিক হবে, দুবাই ভিসা কবে স্বাভাবিক হবে। দেখেন আরব আমিরাতের নিয়ম কানুন সম্পর্কে যারা আরব আমিরাতে আছেন তারা জানেন যে কখন কি হয় এটা আসলে আগে থেকে জানা কোনোভাবেই সম্ভব হয় না। যখন হয় শুধুমাত্র তখনই জানা যায়, এর আগে থেকে কোনো ধরনের আপডেট কিন্তু এত সহজে ওরা পাবলিশ করে না। সো আপনাদেরকে একটু ধৈর্য ধরতে হবে। আর আমি কন্টিনিউ চেষ্টা করতেছি আরব আমিরাতে যে গুরুত্বপূর্ণ আপডেটগুলো, যে সংবাদগুলো আমাদের বাংলাদেশি প্রবাসী ভাইদের জানা জরুরি সেসব আপডেট আমার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং টিকটকের মাধ্যমে জানিয়ে দেওয়ার জন্য। তো যারাই আরব আমিরাতে আছেন তবে দেশ থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন, এবং যারা আগে থেকে আমাকে ফলো করছেন সবাইকে আবারও অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং যারা নতুনভাবে যুক্ত হয়েছেন আরব আমিরাতের গুরুত্বপূর্ণ সব আপডেট জানতে, ভিসার সব আপডেট জানতে আমাকে এখনই ফলো করে দিবেন। ধন্যবাদ সবার সাপোর্ট এবং ভালোবাসার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সে কামনায় আজকের মধ্যে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।